মালয়েশিয়ার ক্যাপ্টেন সৈয়দ আজিজ বাংলাদেশের জামাই। মালয়েশিয়ার হয়ে বাংলাদেশ সফরে এসে মাঠের বাইরে জামাই আদরটা পাচ্ছেন জম্পেশ, কিন্তু মাঠের ভেতর 22 গজে তার নিজের বাড়ির লোকদের জন্যই কান কাটা যাচ্ছে সৈয়দ আজিজের। ভিনদেশি জামাইয়ের প্রতি কোনো সহমর্মিতাই দেখাচ্ছে না বাংলাদেশ এইচপি দলের ক্রিকেটাররা, আর তাই তো রাগে ক্ষোভে নিজের অনুশীলনে আরও বেশি মনোযোগ দিয়েছেন সৈয়দ আজিজ। মালয়েশিয়ার ক্যাপ্টেন সৈয়দ আজিজ বাংলাদেশে বিয়ে করেছেন, তাই মালয়েশিয়া এবং বাংলাদেশ এইচপি দলের মধ্যকার প্রথম টি-20 ম্যাচটায় আলাদা নজর ছিল সৈয়দ আজিজের দিকে। ব্যাট হাতে নিজের খেলা প্রথম 3 বলে কোনো রান করতে পারেননি সৈয়দ আজিজ। বল হাতে তাকে ভীষণ রকম চাপেই রাখে বাংলাদেশি বোলাররা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশের দেয়া 159 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল মালয়েশিয়া। ইনিংসের 7ম ওভারে অর্থাৎ পাওয়ার প্লের পরের ওভারটাতে বল তুলে দেওয়া হয় মেহরাবের হাতে। ওভারের প্রথম বলেই সতীর্থ আকিলের সাথে একটা ভুল বোঝাবুঝি হয় সৈয়দ আজিজের, তাই তো রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়তে হয় তাকে। শ্বশুরবাড়ির দেশে খেলতে এসে যেন খানিকটা এক্সাইটমেন্টে তালগোল পাকিয়ে ফেলেন মালয়েশিয়ার ক্যাপ্টেন। অথচ টি-20তে মালয়েশিয়ার ক্যাপ্টেন সৈয়দ আজিজের ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধই বলা চলে। এখন পর্যন্ত 128টা আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন তিনি, যেখানে 119 ইনিংসে ব্যাট করে মোট 3027 রান করেছেন। আছে একটা সেঞ্চুরিও। ব্যক্তিগত সর্বোচ্চ 126 রানের একটা ইনিংস রয়েছে তার। 119 ইনিংসের 19টাতেই ব্যাট হাতে নট আউট ছিলেন তিনি, তাই তো অ্যাভারেজটাও চোখে পড়ার মতো। সৈয়দ আজিজের টি-20 অ্যাভারেজ 30.27, আর স্ট্রাইক রেট সেটাও চোখে পড়ার মতো। প্রায় 140-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করে থাকেন মালয়েশিয়ার ক্যাপ্টেন। ক্যারিয়ারে একটা সেঞ্চুরির পাশাপাশি মোট 22টা 50 রয়েছে তার। বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে তাই ফর্মে ফিরতে মরিয়া হয়ে আছেন সৈয়দ আজিজ। বাড়তি একটা প্রেশার তো তার উপর কাজ করছেই, কারণ শ্বশুরবাড়ির দেশে খেলতে এসেছেন। ব্যাট হাতে যদি পারফর্ম করতে না পারেন, তাহলে দলের পরাজয়ের দায়ভার বহন করার পাশাপাশি ঘরে ফিরলেও কটু কথা শুনতে হতে পারে তাকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।